ইতিমধ্যেই মনোনয়ন পেয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী। দেশজুড়ে শুরু হয়েছে গণসংযোগ। নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে সারা দেশে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সমীকরণে যেমন এসেছে পরিবর্তন, তেমনি মানুষের চাহিদাতেও এসেছে ভিন্নতা। ভোটের মাঠে মানুষের পছন্দের তালিকায় থাকবে কোন দল বা প্রার্থী, তা নির্ভর করবে নানা বিষয়ের উপর। আসন্ন নির্বাচন নিয়ে মানুষের মতামত সম্পর্কে ধারণা পেতে একটি জরিপ চালিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড। গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025 শিরোনামে জরিপটির উদ্যোগ নেয় প্রথম আলো। এ জরিপে দেশের 5টি শহর ও 5টি গ্রামের 1342 জন ভোটারের কাছ থেকে নেওয়া হয়েছে মতামত। এর মধ্যে পুরুষ 674 জন ও নারী 668 জন, যারা বিভিন্ন আয় শ্রেণী ও পেশার মানুষ। 21 থেকে 28 অক্টোবর পর্যন্ত এই জরিপের জন্য তথ্য সংগ্রহ করা হয়। জরিপে অংশ নেয়া 66% মানুষ মনে করছেন সুষ্ঠু নির্বাচন হলে সবচেয়ে বেশি আসন পাবে বিএনপি। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ প্রায় সব বয়সী মানুষেরই একই মত। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী। প্রায় 26% মানুষ বলছেন সবচেয়ে বেশি আসন পেতে পারে জামায়াত। তৃতীয় স্থানে খুব পিছিয়ে আছে অন্যান্য দল। কার্যক্রম নিষিদ্ধের পরও 7% কিছু বেশি মানুষ বলছেন আওয়ামী লীগের কথা। অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা দল এনসিপির নাম বলেছেন মাত্র 0.8%। সবচেয়ে কম মতামত এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির পক্ষে, মাত্র 0.1%। জরিপে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কোন দল জিতলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে। 57% মানুষ মনে করেন বিএনপি জিতলে দেশের ভালো হবে। 32% মানুষ মনে করেন জামায়াতে ইসলামী জিতলে দেশের ভালো হবে। এনসিপি, জাপা এবং ইসলামী আন্দোলনের পক্ষে এসেছে খুব অল্প মত। জুলাই অভ্যুত্থানের পর আবারও সক্রিয় হয়েছে বিএনপি। এমনকি নির্বাচনে জয়ের আশাও করছে দলটি। 1991 থেকে 2001 সালের মধ্যে 3 বার সরকার গঠন করে বিএনপি। তবে 2008 সালের পর থেকে নির্বাচনী অবস্থান দুর্বল হয়ে পড়ে। 2018 সালের নির্বাচনে মাত্র 7টি আসনে জয় পায় দলটি। সেই নির্বাচন ছিল সবচেয়ে বিতর্কিত। রাতে ব্যালটে সিল মারা হয়েছিল এমন অভিযোগও করা হয়েছে। অন্যদিকে জামায়াত অতীতে কখনো দ্বিতীয় বৃহত্তম দল হয়নি। 1991 সালে 18টি এবং 2001 সালে 17টি আসন পেয়েছিল। সেটিই তাদের সর্বোচ্চ অর্জন, তাও বিএনপির সঙ্গে জোট করে। কিন্তু জুলাইয়ে গণ অভ্যুত্থানের পর পরিস্থিতি বদলেছে। আকস্মিকভাবে রাজনীতির মাঠে বড় শক্তি হিসেবে দেখা যাচ্ছে জামায়াতকে। তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে বড় জয় পেয়েছে। তাই জরিপেও দেখা যাচ্ছে একটি বড় অংশ মনে করছে এবার জামায়াত শক্ত প্রতিদ্বন্দ্বী। জরিপ বলছে আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে বিএনপি এবং জামায়াতের মধ্যে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।